অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু গাছ কিনবো, তবে আলসেমির জন্য তো একদমই বের হওয়া হয় না। তো আজকে একটু সময় করে বের হয়ে পড়লাম, আর যাওয়ার পথে রাস্তায় দেখো একটা মরা সাপ। সাপটাকে যে অবস্থায় দেখে গেছি আসার সময় সেম ভাবেই ছিল, দ্যাটস ওয়াই ভেবে নিয়েছি এটা একটা মরা সাপ। এই তো পছন্দ মতো কিছু গাছ কিনে নিলাম। আমি যেই গাছগুলো কিনবো ভেবেছিলাম সেগুলো নার্সারিতে সবগুলো ছিল না, তারপর যেগুলো ছিল সেখান থেকে আমি কয়েকটা গাছ নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে অনেক রোদ, সাথে প্রচন্ড গরম, এর মাঝে এই ভারী গাছগুলো নিয়ে উপরে উঠতে উঠতে আমার দম বের হয়ে গেছে। মানে তখন মন চাইছিল গাছগুলোকে এখানে রেখে দেই। তারপর আর কি অনেক কষ্টে ঘরে আনলাম, তারপর একটু ফ্যান ছেড়ে রেস্ট নিলাম। বৃষ্টির পানি পড়ে তো বারান্দা একদম কাদা কাদা হয়ে গিয়েছিল, এখন সেগুলো শুকিয়ে গিয়েছে। এগুলো একটু হালকা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর যেহেতু নতুন গাছগুলো টবে লাগাতে হবে সেজন্য আর সবটা ভালো করে ক্লিন করিনি। এই তো এখন এগুলোকে খুলে একটু আলাদা করে রাখবো। এইগুলো আনপ্যাক করার সময় আমার এত ভালো লাগছিল, মানে অনেকদিন ধরেই কিনবো কিনবো করছিলাম। একবার তো একটা নার্সারিতে গিয়েও ছিলাম, তবে সেখানে কোনো ফুলের গাছ কিংবা পছন্দ মতো কোনো গাছই ছিল না। মেইনলি ওই নার্সারিটা ছিল ফল এবং সবজির নার্সারি। তারপর সেখান থেকে একটা পছন্দ মতো বোম্বাই মরিচের গাছ নিয়ে এসেছিলাম। বাই দ্য ওয়ে, এখানে যে এই বড় গাছটা দেখতেছো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, আর এই চন্দ্রমল্লিকা গাছটা তো বেশ ভালো লেগেছিল। তবে চন্দ্রমল্লিকা ফুলের ঘ্রাণ আমার কাছে একটুও ভালো লাগে না। সে যাই হোক, তারপর একটা জবা গাছ পছন্দ হয়ে গিয়েছিল। এটা ছিল একটা হলুদ কালারের জবা, কিন্তু আমার কাছে সাদা কালারের জবা অনেক বেশি ভালো লাগে। নার্সারিটাতে তো খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছিলাম, তবে জবা গাছটা খুব একটা সুবিধার মনে হয়নি। তারপর আর কি এই হলুদ কালারের জবাটাই নিয়ে আসলাম। তবে আরেকদিন হয়তো যাব ওই সাদা জবাটা কেনার জন্য। জবা গাছটাকে টেনে টুনে উপরে উঠানোর সময় ফুলের পাপড়িগুলো তো একদমই নষ্ট হয়ে গিয়েছে। দুইটা ফুল নষ্ট হয়েছে তো কি হয়েছে, অনেকগুলো কলি রয়েছে এখানে। আর এই যে চন্দ্রমল্লিকা ফুল, যেটার ঘ্রাণ আমার কাছে একদমই ভালো না লাগলেও এটার ফুলগুলো অনেক বেশি হয়, যার জন্য নিয়ে এসে পড়েছি। আর এই দেখো আমার ঘরের অবস্থা। এই সব শাড়িগুলো ইনডোর শুট করা হয়েছে, এখন এগুলো ভাঁজ করা হয়নি। আজকে গাছ কিনে আনতে আনতে তো একদম 1টা বেজে গেছে, যার জন্য বাসায় রান্না করিনি। এদিকে আকাশটাও একটু খারাপ হয়ে যাচ্ছিল, তারপর তাড়াতাড়ি করে ফুড পান্ডায় অর্ডার দিয়ে দিলাম। এদিকে বাসায় আমার তরকারি রান্না করাই ছিল, শুধু ভাতটা রান্না করলেই হয়ে যেত, কিন্তু আজকে আমার বাইরের খাবারই খেতে ইচ্ছে করছিল। তারপর একটা কাচ্চি অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার সাথে কি হয়েছে, এটা কাচ্চিতে আলু নাই। ভাবা যায় বিষয়টা? এই হচ্ছে অনলাইনে খাবার অর্ডার করার ফল। মানে আমি যখনই কাচ্চি খাই এখান থেকেই খাই, এখানের কাচ্চিটা আমার অনেক ভালো লাগে, আর তারা এখন বাটপারি শুরু করে দিছে অনলাইনে। সে যাই হোক, আজকে আমি তোমাদের একটা সুন্দর গিফট আইটেম দেখাতে যাচ্ছি। অনেকেই কিন্তু চিন্তায় থাকো ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা ফেভারিট পার্সনের বার্থডেতে কি গিফট করা যায়। তারা কিন্তু কোনো কিছু না ভেবেই এমন একটা সুন্দর ফটো ফ্রেম, চুড়ি অথবা হ্যান্ডমেড জিনিসগুলো গিফট করতে পারো। এই রেজিনের চুড়িটা কিন্তু তোমরা তোমাদের শুকনো ফুল দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবা। তারপর ছিল একটা সুন্দর আর্টিফিশিয়াল বুকে, আর তারপর ছিল একটা সুন্দর ফ্রেমের মাঝে হ্যান্ডমেড গিফট। এইটা কিন্তু খুবই সুন্দর ছিল, তোমরা যে কোনো নাম কাস্টমাইজ করে নিতে পারবা। এতগুলো জিনিসের মাঝে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো এই ফটো ফ্রেম। মিনি এই ফটো ফ্রেমটা কিন্তু পুরোই পিন্টারেস্ট ভাইব দিচ্ছিল। আর এই সুন্দর সুন্দর গিফট আইটেম গুলো তোমরা পেয়ে যাবা সামিরাস গিফট গ্যালারি পেজে। বাই দ্য ওয়ে, খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরের পরিবেশটা দেখছিলাম। কিছুক্ষণের মাঝেই মনে হচ্ছে বৃষ্টি পড়ে যাবে। বৃষ্টি পড়ার আগ মুহূর্তটা আসলেই অনেক বেশি সুন্দর। ঠান্ডা ঠান্ডা বাতাস, এছাড়াও মাটির একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যায়, যে জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। ফার্স্টে একবার বৃষ্টি পড়ে থেমে গিয়েছিল, তারপর আবার অনেক জোরে বৃষ্টি পড়েছে। আসলে আমি ভেবেছিলাম দুপুরের খাওয়া শেষ করে আমি আজকে যে গাছগুলো কিনেছি সেগুলোর জন্য টব কিনতে যাব। একটু একটু রেডিও হচ্ছিলাম, তারপরই পড়ে গেল বৃষ্টি। সে যাই হোক, যাই কিছুই হয় ভালোর জন্যই হয়। তো বারান্দা থেকে ঘুরে এসে একটু ঘরে আসলাম, আর ঘরে আসার পর তো কিছুই ভালো লাগছিল না। ফ্রিজে গিয়ে দেখি আম আছে, তারপর আম ভর্তা করে নিয়ে আসলাম। তারপর আর টপ কিনতেও যাওয়া হয়নি, আর এভাবে আজকের দিনটা কেটে গেল। আচ্ছা, এই গাড়িটা কিসের বলো তো? সে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং আমাকে ফলো করতে ভুলো না। ওকে, বাই।